সোর্স আইডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানভীর হাসান নাহিদ আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি ফ্লেক্স প্রোগ্রামিং ইনস্টল করে দেখাবো কোডব্লক্সে। তো যারা যারা ফ্লেক্স প্রোগ্রামিং ইনস্টল করতে চান তাদের কোডব্লক্স মাস্ট থাকতে হবে, তাদের কম্পিউটারে কোডব্লক্সটা থাকতে হবে। তো আমাদেরকে ফ্লেক্স ইনস্টল করার জন্য ফ্লেক্স ডাউনলোড করতে হবে। তো ফ্লেক্সের যে লিঙ্কটি, এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা কপি করে এইখানে ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। তো পেস্ট করে এন্টার মারলেই চলে আসবে। তো দেন আপনারা এখানে নিচে যাবেন, নিচে দেখবেন ফ্লেক্স নামে একটা অপশন আছে। F8 সিরিয়ালে দেখেন এই যে এখানে ফ্লেক্স নামে অপশন আছে। তো এটা এখান থেকে গিয়ে আপনি সেটআপে ক্লিক করবেন। তো সেটআপে ক্লিক করলে দেখেন এখানে টাইম শো করতেছে, এই টাইমের মধ্যে আপনার ইনস্টলটা মানে ডাউনলোডটা হয়ে যাবে। তো দেখেন এখানে আমি একটা পাথ দিয়ে দিই, মনে করেন এখানে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড শেষ। তো এখান থেকে এটা আমি এখন রান করি, ইয়েস দিলাম, এটা মিনিমাইজ করি, এখন এটা লাগবে না আপাতত। তো ইয়েস দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা নেক্সট দিবেন। তো এটা যে পথ দিয়েছে ওরা সেটাই থাক। তো এখান থেকে নেক্সট দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট। তো এইটাও কোনো কিছু করবো না, নেক্সট দিয়ে দিলাম। তো এখান থেকে ইনস্টল, সর্বশেষ ইনস্টল করে দেব, দেন ফিনিশ। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে মেইন কাজ। তো আমরা প্রথমে দেখি আমাদের ইনস্টলটা হয়েছে কিনা। দিস পিসি সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে আপনি প্রোগ্রাম ফাইলসে ঢুকবেন। প্রোগ্রাম ফাইলসে ঢোকার পরে এখানে দেখেন এখানে আছে কিনা GNU। তো এইখানে যদি আপনি না পান তাহলে আপনি প্রোগ্রাম ফাইলস 86-এ যাবেন। 86-এ যাওয়ার পরে এখানে দেখেন কোডব্লক্স আছে, কোডব্লক্স আমাদের লাগবে, কোডব্লক্স আছে। তারপরে GNU নামে কোনো একটা ফাইল আছে, দেখেন এই যে GNU, আপনি যেতে ক্লিক করলেই GNU Windows32 এটা চলে আসবে এখানে। তো এটাতে ক্লিক করি আমরা। এখানে ক্লিক করার পরে এই বিনের যে লিঙ্কটা, এটাই আমাদের লাগবে। তারপরে এখান থেকে আবার কোডব্লক্স, এখানে MinGW, দেন হচ্ছে বিন। ঠিক আছে, তো আমরা এখন কাজ শুরু করব। তো প্রথমে আমরা সেটিংয়ে যাব। তো এখন আমরা কাজ শুরু করব। তো প্রথমে আমরা উইন্ডোজ প্যানেলে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি মাউসের রাইট ক্লিক করবেন। তো রাইট ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে যাবেন। তো প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পর এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এটাতে ঢুকবেন। তো এখান থেকে আমরা একটা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করলে আপনার এই পেজটি রান হবে। তো এখান থেকে আপনি এডিটে যাবেন। তো এডিটে যাওয়ার পরে এডিট না, এখান থেকে ক্যান্সেলে যান, এখান থেকে নিউয়ে যান। তো নিউ যাওয়ার পরে এখানে লেখেন ফ্লেক্স। তো ফ্লেক্স যাওয়ার পরে এখানে ভেরিয়েবলে আপনি একটি পাথ দিতে হবে। তো সেটা আমি এই পিছনে দেখি, আমি লোকাল ডিস্ক সিতে ঢুকবো। লোকাল ডিস্ক সিতে ঢোকার পরে প্রোগ্রাম ফাইলস 86-এ ঢুকবো। দেন এখান থেকে আপনি GNU32 এটাতে ঢুকবেন, দেন হচ্ছে বিন। তো বিনে ক্লিক করার পরে এই উপরের যে মানে আপনার যে উপরের পাথটা, এই যে উপরে দেখেন এখানে ক্লিক করলে এই অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কপি করবেন।
কপি করে আমি একটু মিনিমাইজ করে এইখানে পেস্ট করে দিবেন। এখানে কোনটা দিলাম আমরা, এখানে দিলাম হচ্ছে GnuWin32 এর যে বিনের সেটা, এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে। দেন আমাদেরকে আরেকটা লাগবে হচ্ছে এই যে এখানে কমন পাথ, নিচে কমন পাথ হচ্ছে এই যে পাথ নামে যে ফোল্ডার আছে অপশনটা এইটা। তো এখান থেকে এডিটে যাবেন। তো এডিটে গেলে দেখেন অনেকগুলা দেখা যাচ্ছে। তো আমি এখানে একটি নিউ নেই, নতুন। তো এইখানে আমার দিতে হবে হচ্ছে আপনার, এখানে দুইটাই দিতে হবে। প্রথমে আমি একটা দিয়ে দিই, প্রথমে আমরা যেটা মাত্র কপি করছিলাম সেটা দিয়ে দিই, পেস্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। আবার এখানে যাব, এডিটে যাব। তো দেখেন একটা কিন্তু আসছে অলরেডি। আবার এই নিউ ক্লিক করার আগে আমরা নিচ থেকে বিনে যাই, এখান থেকে প্রোগ্রাম ফাইলস 86-এ। মানে মেন কথা হচ্ছে লোকাল ডিস্ক সিতে গিয়ে প্রোগ্রাম ফাইলস 86-এ যাবেন। ওইখান থেকে আপনি কোড ব্লকসে ঢুকবেন। কোড ব্লকসে যাওয়ার পরে MinGW এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিনে ক্লিক করবেন। এই যে এই লিঙ্কটা আমাদেরকে উপরে যেটা, এটা উপরে ক্লিক করলেই সাথে সাথে আপনার এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কপি করবেন, অথবা আপনি Ctrl+C দিয়ে কপি করতে পারেন। তো এখান থেকে এটা মিনিমাইজ করে দিচ্ছি। তো এখান থেকে এটা নিয়ে যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমাদের কাজ কিন্তু শেষ। এই যে নিচে যে পাথ যে অপশনটা আছে, এখানে অনেকে ভুল করে। এখানে কি ভুল করে? তো এইখানে আপনার এডিট অপশনে যান, দেখেন আমি কি করছি, GnuWin32bin এটা হচ্ছে আপনার ফ্লেক্সের যে পাথটা, এটা সবসময় কোড ব্লকসের উপরে দিবেন। এটা মাথায় রাখবেন, তা না হলে আপনাদের ইরর আসবে, তাহলে আপনাদের সেটআপটা ঠিকভাবে হবে না। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে এই সি প্রোগ্রামিং, এটা GnuWin32bin এটা সবসময় কোড ব্লকসের উপরে দিবেন, উপরে এই পাথটা কোড ব্লকসের উপরে দিবেন। আর কোড ব্লকসের যে বিনের যে পাথটা, এটা আপনি ফ্লেক্সের নিচে দিবেন। এটা কোথায়? এটা হচ্ছে আপনার এই যে নিচের যে এটা সিস্টেম ভেরিয়েবল যেটা, এটার যে পাথটা, এটার ক্ষেত্রে এটা। তো এখানে ওকে দিবেন। আর উপরের যে মানে হচ্ছে ইউজার ভেরিয়েবল ফর ইউজার, এটার মধ্যে শুধু আপনি কি দিবেন, এটার মধ্যে এটার ভিতরে শুধু আপনার যে ফ্লেক্সের যে মানে বিনের যে পাথটা, এই পাথটা আপনি এখানে জাস্ট নিউ করে এই পাথটা দিয়ে দিবেন। এখানে আপনার কোড ব্লকসের যে পাথ সেটা দিতে হবে না। কোড ব্লকসের পাথটা সেটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবলের ভিতরে দিতে হবে। তো আমাদের ফ্লেক্স ইনস্টল শেষ। তো আমরা এখন একটি প্রোগ্রাম রান করে দেখব যে আমাদের ফ্লেক্সটা কাজ করে কিনা। তো এখানে আমার একটি কোড লেখা আছে, এই কোডটা আমি কপি করব, কপি না করে এখানে এই ফাইলটা সেভ করে রাখি, সেভ এস। তো এইখানে hello.txt এর পরিবর্তে আমি ফ্লেক্স লিখি। আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, flex.l নামে আপনারা ফাইলটা সেভ করবেন, আর নিচে অল দিয়ে দিবেন। flex.l দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিব। তো সেভ দিলাম। flex.l এটা একটা ফোল্ডারের ভিতরে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের, কি কি ক্রিয়েট হয় সেটা আপনাদের জন্য সুবিধা হবে। এখানে Ctrl+Shift এবং N তিনটে একসাথে প্রেস করলে নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ঢুকি, তো এটাকে টান দিয়ে নিউ ফোল্ডার এর ভিতরে চলে আনি। শেষ, আমার এখানের কাজ শেষ। তো এখন আমরা রান করব কমান্ড প্রম্পটে। তো আপনারা এখান থেকে COM এই যে এখানে কমান্ড প্রম্পট, এটাতে ক্লিক করলে দেখেন এখানে ডিরেক্ট কি চলে আসছে, সি থেকে ইউজারে। তো আমাদের এই ডিরেক্টরিতে যেতে হবে। তো আমরা এত কঠিনভাবে না করে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে আপনি এখন কিছু করবেন না, জাস্ট লিখবেন CMD লিখে এন্টার প্রেস করবেন। তো দেখেন আমাদের অটোমেটিক ওই ডিরেক্টরি চলে আসছে কমান্ড প্রম্পটে। তো এখন এইখানে আমরা প্রথমে লিখব ফ্লেক্স
স্পেস দিবেন, তারপরে ফাইলের নামটা দিতে হবে ফ্লেক্স ডট এল, এটা আমরা নিয়েছিলাম। তো এখান থেকে এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করলে দেখেন এই যে এইখানে কিন্তু অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, লেক্স ডট ওয়াই ডট সি। দেখেন এখানে ফোল্ডারটা অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে গেছে, ফোল্ডার না সরি, একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন লেক্স ডট ওয়াই ডট সি, আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। দেখেন এখানে অটোমেটিক এটা আমি দেওয়ার সাথে সাথে ফ্লেক্স ডট এল দেওয়ার সাথে সাথে অটোমেটিক্স লেক্স ডট ওয়াই ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তো এখানে আমাদের এখন দিতে হবে জিসিসি স্পেস, এখন এই ফাইলটার নাম যেটা ক্রিয়েট হয়েছে নতুন করে লেক্স ডট ওয়াই ডট সি, এটা দিয়ে আপনারা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে দেখেন চলে আসছে আমার। এখন দেখেন এখানে যখন আপনি এন্টার দিয়েছেন অটোমেটিক এই পাশে দেখেন আপনার একটা ক্রিয়েট হয়েছে এ ডট ইএক্সি, মানে একটা ইএক্সি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে এ ডট ইএক্সই এটাতে যখন আমরা এন্টার দিব তো দেখেন কি হয়। তো এখন দেখেন নিচে আমাকে ওরাকে কিছু একটা লিখতে বলতেছে। তো এইখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এইটা আমার কোডের ভিতরে ছিল। তো কোডটা আমি একটু দেখাই। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা যখন আপনি যখন এটা কমান্ডে দিবেন তখন দেখেন প্রিন্ট করবে কি গুড বাই, ঠিক আছে। আর আপনি যখন এগুলো কমান্ডে দিবেন তখন প্রিন্ট করবে মানে এ টু জেড, মানে 0 1 2 3 কিংবা এ বি সি ডি, এগুলো যখন আপনি কমান্ডে দিবেন তখন আলফা নিউমেরিক নামে একটা মানে প্রিন্ট করবে। দেন আপনি যদি কোনো কিছুই না দেন তাহলে দেখবেন রং ইনপুট শো করবে। তো এখান থেকে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রথমে দিয়ে দেখি, এন্টার প্রেস করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এন্টার দিলাম, কি আসলো গুড বাই। এখন আমি 1 দিয়ে এন্টার দিই, কি আসছে আলফা নিউমেরিক। তো এখন কোনো কিছুই দিই নেই, এন্টার প্রেস করি, দেখেন কিছুই আসতেছে না। আপনি একটা ডট দেন, ডট দিয়ে এন্টার প্রেস করেন, কি আসছে রং ইনপুট। সো আপনি এইভাবে আপনারা ফ্লেক্সে কাজ করতে পারবেন। আপনার ফ্লেক্স প্রোগ্রামিংটা এইভাবে সেট আপ করবেন আপনারা কম্পিউটারে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন, তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।